আমার শেষবারের মতো ভার্সিটি ফর্ম কেনার টাকাটা দিয়ে দাও। আমার যদি একবার সরকারি ভার্সিটিতে চান্স হয় তখন আমার কোনো পড়ালেখার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি তখন নিজেই তোমাকে টাকা পয়সা দিতে পারবো। এইগুলোই করে না তো দূর আইসস, খায়া না খায়া তো আমি এইগুলোই খরচ দিছি, কি উদ্যোগটা করছস? আপনি বুঝাও না, আমি কলেজের মধ্যে সবার মধ্যে একমাত্র ছাত্রী গোল্ডেন এ প্লাস পায় পাস করছি। কি লাভ হচ্ছে? এগুলো বাদ দে, বাদ। যা কইছি আমার কথা শোন, তোর আব্বার কথা রাজি হয়ে যায়। বড় পড়াটা ভালো, শহরে থাকে, গার্মেন্টসে ভালো চাকরি করে, এ পারো করে কেউ নাই, এলাকে বিয়ে হইলে তুই সুখী থাকি। ভালো ফলা সবসময় তো পাওয়া যায় না, রাজি হয়েছে। আসলে কি হয়েছে? তোমার আমার লোকে বিয়ে হয়েছে, খুশি হন নাই? আর কি জোর করে বিয়ে দিচ্ছে? বিয়েটা আমার নিজের ইচ্ছাতেই হয়েছে, কিন্তু জোর করে আমার স্বপ্নটা ভেঙে দেওয়া হয়েছে। অন্য কারোর লোকে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলা? হাজার মানুষের ঘর সুন্দর করার স্বপ্ন দেখছিলাম। ঠিক বুঝি নাই। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে আমি শিক্ষিত হবো, মানুষের মতো মানুষ হবো। আমাকে যত দুঃখ কষ্ট অভাব অনটন আছে সবকিছু দূর করে ফেলাবো। আমার মতো যারা গরিব দুঃখী অসহায় সবাই শিক্ষা আমি শিক্ষিত কইরা তাদের সকল অভাব অনটন ঘুষাই দিব। আমি শিক্ষিত হইলে আমার সন্তান হবো শিক্ষিত। কথা ভাবতো আমার আব্বা আম্মা ছিল মূর্খ, ফলাফল আমি মূর্খ। কার সরকার নেপোলিয়ন একটা কথা কইছিল, তুমি আমার শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতীয় উপহার দেবো। এই জন্য আমি চাইছিলাম আমি শিক্ষিত হইলে আমার সন্তান শিক্ষিত হইতে পারবো। স্যার কিন্তু একেবারে সঠিক কথা কইছে। ভিতরে যাও। ভিতরে কেন যাবো? গিয়া পড়ালেখা করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করবা। টাকা আনছি, এই টাকাটা রাখো। তোমার ভিতরে যে স্যার আছে, স্যারের লগে কথাবার্তা কইয়া কেমনে কি করতে হয় এগুলা করে নিবা। আমি তো বুঝি না আসলে, এটা তো তুমি ভালো বুঝবা। তুমি যাও, গিয়ে কথা কইয়া এনে ক্লাস শুরু করে দাও। আপনি কি কইতেছেন আমি তো কিছু বুঝতে পারছি। তুমি না কইলা পড়ালেখা করলা, আমার স্বপ্ন হইতেছে বড় অফিসে যাও, স্বপ্ন পূরণ করো। যাও, টাকা পাচ্ছেন তো? ওই চিন্তা তোমার না, এটা হলো আমার চিন্তা। কি এগুলা? আমার স্টুডেন্ট বইয়ের জন্য নতুন জামা কাপড়। আপনি কি পাগল? এত টাকা নষ্ট করতে গেলেন কেন? নষ্ট হয়ে করলো। তোমার এই ক্লাসে যারা আছে ওগুলোকে তাল মিলিয়ে চলতে গেলেই মনে লাগে। মাইন্ডসেট দেখানোর জন্য এত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আমি তো সারা জীবন তেরা জামা পুরান জামা রিপুরি বড় হয়েছি, তাই সুন্দর কাপড় পরা মানুষগুলোর ভিড়ে পুরান কাপড় পরা মানুষটার মাথা নিচু করে থাকার যে কষ্ট সেটা আমি ভালো করে জানি। ওই সেখানে তুমি মাথা নিচু করে থাকো, আমার লিখে লিখে নিচ্ছি। আপনি মানুষটা অনেক ভালো। নাকি আমি জানি স্টুডেন্টরা পড়ালেখা করলে যদি গরম দুধ খায় তাহলে মাথা ভালো থাকে, বুদ্ধি বাড়ে। খায় না? কিরে মোবারক, এই তুই কি একটা বোকা চাঁদ? ওই এই যে নিজের রক্ত মাংস পানি কইরা 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা করস, এই ওভারটাইমটা কালিকা করস, কালিকা করস। হ্যাঁ, তুই জানোস না? জানি এটাতে ভবিষ্যৎ কি হবে সেটাও জানিস। কি হইব? ফুফকা হইব ফুফকা। তুই বোঝো না কি হইব? তুই তোর বউরে এই যে ভালো জায়গায় যে পড়ালেখা করাইতে হয়, এমন আছে দেখা গেল ওই জায়গায় পড়ালেখা করতে করতে বড় লোকের পোলা লাগবে, একটা সম্পর্ক হয়ে যাবো। এরপর তোরে কি করবে? টাকা মতো একটা লাগতে দিয়া এরপর তুই যাবো, তুই শেষমেশ পাবি একটা ফুফকা। ফুফকা বোঝো? পুরা পৃথিবীটা ঠিক আছে মানুষের বিশ্বাস করি। আমি আমার বউরে অনেক বিশ্বাস করি। সেই মানুষ মানুষের উপকারের জন্য নিজের শিক্ষিত করতেছে, সেই মানুষের মনটা যাই হোক কারো মনে কষ্ট দিতে পারবে না। এই বিশ্বাসটা গ্লাসের মতো টুপুস করে ভাঙা ফুটুস করে ভাঙা যাবে, এটা তো আমার লিখে দাঁড়ায় আছে। ওই দিন বুঝবো আমার নসিবে নাই। ওই মেয়েটা ওখানে একা বসে আছে কেন? এটা আমার দেখা উচিত। আমি একটু হাই সুইটি। আপনার ভুল হইতেছে, আমার নাম সালেহা। হাউ সুইট। আমি জয়। অত ইনোসেন্ট, সুন্দর কেন? আল্লাহ বানাইছে। এই কই যাও? আর শুনো না, তোমার সাথে কথা আছে। তোমাকে আমার ভালো লাগছে, প্রপোজ করলে না করো না, তাহলে আমি কষ্ট পাবো। কি করতেছ তুমি? মানা করছি না আমি? রান্না করতেছিলাম। তোমার আমি বলছি তোমার একমাত্র কাজ হচ্ছে পড়ালেখা করা, রান্না করতে কে বলছে? আপনি কাজ শেষ করে এসে রান্না করবেন। রান্না আপনি কেন করবেন? রান্না তো আমার কাজ, মেয়েরা রান্না করে। রান্না ভাই আমি কে কইছে? তুমি হার আগে আমি রান্না করি নাই, চুপচাপ করতে বসো, আমি দেখতেছি। আপনি সবকিছু কি আপনি আমার এমনি দিয়ে দিবেন? আমার আছে বাকি তুমি ছাড়া। আমি আপনার কাছে এতটাই দামি। তুমি লাগে আমার আত্মার শান্তি। আমার নিজের আত্মার শান্তি দিতে চাইলে ভালো রাখাটা জরুরি। যদি আমি হারাই যাই? হারাই যেতে ইচ্ছা করলে হারাই যাবো, আপনার কোনো সমস্যা নাই? সমস্যা থাকুক কেন? তুমি ভালো থাকলে তুমি ভালো থাকো। আল্লাহ আপনারা কি দিয়ে বানাইছে? তোমার যা দিয়ে বানাইছে আমারও তাই দিয়ে বানাইছে। আরে একটা কামে গেছিলাম, আমার একটা চলো তো। শিফট কাজ করে এত রাতে বাসায় আসছেন, সকালবেলা চলে গেছেন খেপে, তো কষ্ট কেন করেন বুঝি না। এত কিছু বুঝতে হবো না, ক্লাসে ধীরে ধীরে বাহো। তা করেন আমার জন্য, আমার পড়াশোনার খরচ জোগাড় করার জন্য। আপনার এত কষ্ট দেখতে আমার ভালো লাগে না। কষ্ট করতেছি তো কি হয়েছে? সারা জীবন কষ্ট করো নাকি? তুমি যখন পড়ালেখা করে পাশ দিয়া বড় অফিসার, তখন আমি অমুক কি? আমি অমু রাজা, তুমি অমুক রানী, আমরা অমু রাজা রানী। চলো চলো, দেরি হয়ে গেছে।
তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চিরজীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। বাবা হয়ে আমি যা পারি নাই, তুমি তাই করে দেখাইছ। মারে কইছিলাম না, মোবারক ভালো খোলা, বাপরা কোনোদিন ভুল সিদ্ধান্ত নেয় না। তাহলে খুশি না? আমি তোমার দোয়া করি। কি করতে পারবে? আজকে আমি আপনাদের ক্যাম্পাস ঘুরে দেখ। পাগল হয়ে গেছো? আমি ক্যাম্পাসে ভিতরে যাম কেন? কেন কি হয়েছে? ভিতরে যাওয়া যাবো না। ভিতরে গেলে মাইসে দেখে ফেলাবো না। আচ্ছা কি করবো? তোমার যারা তোমার লোকে ক্লাস করে ওরা যদি আমার দেখে ফেলায়, তুমি তো চাই না দেবো। তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবে না। দাও, জানলে কি হয়েছে? আমার মান সম্মান থাকবো তোমার। যেখানে আপনার মান সম্মান নাই সেখানে আমারও মান সম্মান। আপনি চলেন ভিতরে। না না, তুমি তো আমি ভিতরে যাওয়া যাবো না। কিরে দোষ আচ্ছা পরিচয় করাই, আমার স্বামী। ও একটা গার্মেন্টসের জব করে, গার্মেন্টস ওয়ার্কার। অনেক লাকি রে তোর মনে একটা মেয়ে না না, আমি অনেক লাগছি ওর মতো একদম স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হতে পারতাম না, আমার পড়াশোনাও হতো না, তোমাদের সবার সাথে পরিচয় হয়ে যাবে। ওর কারণে আমি এতদিন পড়াশোনা করতাম না। দোস্ত, আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ের মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার আসবে না? তোমরা মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। সালেহা, ওকে ও কিছু বলতে চায়। হ্যাঁ সালেহা, তোমাকে ভালো লাগার পর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, মোবারক ভাই খেয়াল রেখো, ওনাকে কষ্ট দিও। কোনো সমস্যা নাই ভাইয়া। আচ্ছা কিরে কি হচ্ছে তোর? চুপচাপ বই রয়েছিস, তোর কাম কাজ ফেলায় দেখা লাগবে। টাকা লাগবো? টাকা নেই কেমন খারাপ? কয় টাকা লাগবো? 82 হাত বেটা 82 টাকা লাগবো, আগে কমি না। আর ওটা 82,000 টাকা লাগবে। হ্যাঁ 82,000 টাকা দিয়ে কিনবি? তা ভাবি ফাইনাল পরীক্ষা ফিস দেওয়া লাগবে। 82,000 না দিলে পরীক্ষা দিতে দিব না। তা আরো ভালো হয়েছে, তোর 82,000 টাকা পয়সা দেবো। অত টাকা পয়সা লাগবে না, আমার তো ভাবির পরীক্ষা দেওয়া লাগবে। আর একটা ভালো বুদ্ধি পেয়েছি বন্ধু, একটা কাজ কর, তোর একটা কিডনি বেঁচে ফেলা, চল না, কোনো অসুবিধা হবে না। তাহলে হ্যাঁ চলো। তুমি ক্লাস লেগে রেডি নাকি? আজকে ক্লাসে যাবো না। যাও না, শরীর খারাপ লাগতেছে? না, বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দেওয়া নেই, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউর কথা কও। কি কই বলে তুমি কি ভাবতে ভুলে গেছি? তোমাদের বড় পরীক্ষা ফিস ব্যাক, এই টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, ওটা বড় পরীক্ষা দিয়া এরপরে বড় চাকরি করা। এখন তোমরা তো কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না। চল চলে গিয়া পাল্টায় ক্লাসে ড্রেস। আপনি আবার কেন দিবেন? একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। পরের বার বললাম না তোমারে যাইতে বললাম না, যাও। হায় হায়, আপনার গাটা এত গরম কেন? ঢাকা বেরিয়েছিলাম না, আবহাওয়া বদলের কারণে সামান্য জ্বর আসে। টেস্টিংটা ঠিক হয়ে যাবো। এই কয়দিন আপনার চেহারার অবস্থা কি হয়েছে আপনি দেখছেন? কিছু হয় না, তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পর মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা আমি আপনি সঙ্গে আপনার মাথা ঠিক দিচ্ছি। আর কইতেছি তো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি। বারবার একটা কথা বলতে ভালো লাগে না। পরীক্ষা চলতেছে, মনোযোগ দিয়ে পড়ো। আমার চা লাগবে না, মাথা হাত গুলো দেওয়া লাগবে না, আমার ভালো পরীক্ষা পাস করা লাগবে। যাও। রেজাল্ট কি? কি করছেন আপনি? আরে কি রেজাল্ট কি রেখো? করলেন আপনি এটা? রাখো তো বললাম, তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কম। আমার পড়াশোনা কি আপনার কিডনির থেকে বেশি বড় হয়ে গেছে? রাখো তো তোমার কি তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কম রাখি। আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? পাস করো নাই? তাই আমি যে পাস করছি নাকি তুমি দেখো। সিজিপিএ 4 পাইছি, ক্লাস টপার হইছি আমি। কেন করছেন আপনি এটা? পাস করছো? ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করছি, আপনি না কেন করলেন? আরে এটা আমি কোন রাজা, তুমি রানী। রাজাকে তো মন অনেক বড় থাকে, তুমি আমার আজ থেকে নিয়ে যাও। আপনি কি বাসমিনা রাস্তা? আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে বল? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে। এই, কোনো অসুবিধা নাই, তো সব নিয়ে যাও। আসসালামু আলাইকুম, আমার নাম সালেহা সুলতানা। আমি অত্যন্ত দরিদ্র একটা পরিবারের মেয়ে। আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার অনেকগুলো ভাই বোন আছে, এরপরও আমার আব্বা আমার স্কুলে পড়াইলো। যখন দেখলো রেজাল্ট ভালো হয়েছে, কলেজে পড়াইছে, আমার আব্বা আমার স্বপ্ন ছিল আমি একটা ভালো জায়গায় যাব, ভালো চাকরি করব। অভাবের তাড়নায় যেটা হয়, পরে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। আমার স্বপ্নগুলো আসলে স্বপ্নই থেকে যাবে ভাবছিলাম। কলেজে পরে আমার বিয়ে হয়ে গেল। আমার স্বপ্নগুলা যে আমার সাথে আরেকজন মানুষ দেখা শুরু করবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে যে আমার স্বপ্নগুলা তো নিজের স্বপ্ন করছে, আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের রক্ত পানি করে সে পরিশ্রম করছে। সে যতই কষ্টে থাকুক সবসময় তার মুখের মধ্যে একটা হাসি লেগে থাকে। এই মানুষটা শুরু থেকে আপনি এরকম একটা সাপোর্ট না দিলে আমি এতদূর কখনোই আসতে পারতাম না।
এই মানুষটা আর কেউ না, সে আমার স্বামী মোবারক মিয়া। আপনারা যদি কিছু মনে না করেন আমি একটু ওনারে এখানে ডাইকে দুইটা কথা বলতে বলতাম। তোমার দাম হচ্ছে তুমি দেখো। আসসালামু আলাইকুম সবাই। আমি কেমন আছেন আপনারা? আপনারা সবাই অনেক ভালো। আমি ছোট মানুষ, আর আমার বউ সালে আমার এখানে আপনাদের সামনে খাড়া করে দিছে। এই কি কোনো কথাই বুঝতে পারছি না। আমি অনেক খুশি আজকে। সালে অনেক কষ্ট করে পড়ালেখা করে পাস দিছে। আপনারা ওর জন্য এত বড় একটা আয়োজন করছেন, আমরা তো শান্তি পেয়েছি। আমার জীবনে কিছু লাগবে না। আমি মূর্খ, কিন্তু আমার বউ শিক্ষিত। আমার শব্দ পুরুষ মূর্খ, কিন্তু এখন আমার বাচ্চা শিক্ষিত হইবে। আমি তাহলে বিয়ারে তো যখন কইছিল যে ও শিক্ষিত হইতে চাই, আমি তখনই বুঝে গেছিলাম যে আমি তো লটারি জিতছি, আমার বউ শিক্ষিত হইতে চাই। ওর একটা স্যার আছে, নেপাল স্যার, উনি একটা কথা বলছেন, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিন। এখন আমার ঘরে একটা শিক্ষিত মা আছে, এখন আমরাও শিক্ষিত জাতির একটা অংশ হয়ে গেল। আমার আর কিছু লাগবে না। আমার মতো যারা আছে সবাই কুয়েন তোরা শিক্ষার আলো আলোকিত হয়। আমি তোমরা দোয়া করেন। আমি আজকে যা আসলে আমার স্বামী ছাড়া আমি এতদূর কখনোই আসতে পারতাম না। সে এমন একটা জিনিস বিসর্জন দিছে যেটা ছাড়া হয়তো তার জীবন অচল হয়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন আমি যাতে তার এই এত বড় বিসর্জনের মূল্যটা রাখতে পারি, নিজের অনেক বড় অফিসার বানাইয়া আমার স্বামীর রাজা বানাইতে পারি। আপনারা সবাই যে যা নিজের সামর্থ্য অনুযায়ী পারেন নিজের শিক্ষিত করবেন। আপনার আশেপাশে কেউ হইতে চাইলে তার সর্বোচ্চ সাহায্য করবেন। ধন্যবাদ।